কি আমাকে কিছু বলতে চান? মানে আসলে হ্যাঁ, বলতে তো চাই অনেক কিছু, কিন্তু যখনই বলতে যাই কথা বলতে পারি না। মানে আমাদের বন্ধুত্বটাকে একটু গাঢ় করতে পারি না? না, চাই না, কারণ আমি কাউকেই তুমি করে বলি না। না মানে আজকে বলতেই হবে। হ্যাঁ বলেন, শুনছি তো। মানে তুমি কি বুঝতে পারছো না? প্রতিদিন একটা মেয়ের পিছু করে তাকে কিছু বলতে চাই, মেয়ে হিসেবে এতটুকু সেন্স প্রত্যেকটা মেয়েরই থাকে, তারা বোঝে যে ছেলেটা কি বলতে চায়। তাহলে মানবে না কেন? আপনি কখনো আপনার নিজের চেহারাটা আয়নায় দেখেছেন? মানে আপনার সাথে যদি আমার বিয়ে হয় আর আমাদের যদি বাচ্চা কাচ্চা, অন্ধকারে কালো বাচ্চারা হারিয়ে যায়, অন্ধকার আর কালো বাচ্চারা মিলেমিশে একাকার হয়ে যায়। খুবই কুরুচিপূর্ণ একটা যুক্তি দেখালে তুমি। আমি কি আপনাকে বলেছি? যত সব পাগল। স্টুপিড। শোনো মনির মা, তোমার ওই গাউরে স্বামী তোমার পোলারে কি করবা সেটা তুমিই জানো। আরে রাস্তায় নামলে ওর নামে আমারে নানান লোকে বাজে কথা কয়, উল্টা পাল্টা কথা কয়। আরে তুমি একটু চুপ করো। লাগে ও যদি বাইরে বেশি যাতায়াত করে না, একটা কাজ করবা, ওর ভাত খাওয়া বন্ধ করে দাও, দেখবা একেবারে নাইলের মতো সোজা হয়ে গেছে। তুমি আল্লাহর রাস্তায় চুপ। জ্বালাইলি সূর্যের আলোয় জল মলাইয়া আমায় পোড়াইলি। 6টা মাস তোমার মন ভরে জেল খাটাইম, তুমি এমনি ভালো হইবে না। কেন? আমি আবার কি করছি যে আমার জেল খাটাইতে হইব? ওই একই কথা, যতটুকু রাস্তা আমার বাড়ির পাশ দিয়া গেছে এতটুকু রাস্তার মধ্যে তুমি হাঁটতে পারবা না। এই আলো, তোরা আমি বলতেছি, বল। তোমার এই কালো কুৎসিত চেহারা দেখা বাচ্চারা ভয় পায়, তোমার ডাকাত ভাইবা চিৎকার করে তো করে। আচ্ছা, আমি তো কাউরে কিছুই বলি না, আমি কোনো অভিযোগও করি না, তাহলে আমি ডাকাত হলাম কিভাবে? আমি কি তোমার একবার দিস নাকি? বাচ্চাদেরকে শিখাবি চেহারা দেখে যেন কারো বিচার না করে, কালো মানেই মন্দ না। আর যদি তুমি আমার বাড়ির আশপাশ দিয়া যাও, সত্যি কিন্তু এলাকার মধ্যে আমি তোমার নামে বিচার ডাক দিব। আর তোমার সাথে আমি এত কথা বল নাকি আমি ভুল? আচ্ছা মনি, আমাদের কথা কি তোমার ভালো লাগে না? হ্যাঁ, আমরা বাবা বাইরে একটু কম বেরোতে পারো না? হ্যাঁ কেন? এই যে মানুষ তোমারে দেখলে যে হাসাহাসি করে, হ্যাঁ, উগান্ডা একটা চেহারা নিয়ে সারা এলাকা ঘুরে। আমি কি তাদের হাসার জন্য দায়ী নাকি? কেউ যদি আমাকে দেখলে অযথা হাসে, এতে আমার কি করার আছে? আচ্ছা, আমি কি জোকার নাকি? না, তোর তো ভালো লাগে কালো মানিক শুনতে, কিন্তু আমার ভালো লাগে না আমার ছেলেকে কেউ কালো মানিক বলুক। মানুষ আমাকে সাদা কেন বলবে? আমি তো ব্ল্যাক। আমরা পরিবারের সবাই কত কথা শুনছি, আমরা আর এসব শুনতে পারবো না। কালুর মা কালু বাবা বলে, এসব শুনতে আর ভালো লাগে না। একদম তুই বাড়ির বাইরে। শোনো মা, আমি কালো, তাতে আমার কোনো দুঃখ বোধ নেই, আমি আমার মতো চলি। আচ্ছা, একটা কথা আমি বুঝি না, এর অন্যায় এতে আমার কি করার আছে? কথার ধরন দেখেছো? হ্যাঁ, বিয়াদব একটা। আমাকে কেন দায়ী করছো? বাইরের মানুষজন আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, তোমরা ঘরের মানুষ হয়ে যদি আমাকে এইসব কথা বলো, তাহলে আমি কোথায় যাব? কেন খাবি না? কেন খাবো না বোঝো না? আমি তো কালা, ব্ল্যাক, এই ভাতটা হোয়াইট, এটা আমার পেটের ভিতরে যাবে না। আমি কালো মানুষ হয়ে ভালো ব্যবহার করব না? কালো মানুষ যেহেতু খারাপ আচরণই করব, দিয়ে বের হবে না। ভাত খাবি না? টেবিলে তো খাবার দেওয়া আছে। আমি খাবো না, তোমরা খেয়ে নাও। কেন, শরীর খারাপ? শরীর ঠিক আছে। তো দেখেছিস কি হয়েছে? আমার শরীরে আবার কি হবে? শুধু কালোই হয়েছে। এসব দিয়ে মন খারাপ করে কোনো লাভ নেই, ঘরে থাকলেই তো পারিস। কি বলবি বল? কমে যায় নাকি চোখে ব্যথা করে, নাকি একজন ফর্সা মানুষের দিকে তাকালে চোখে জ্যোতি বেড়ে যায়? কোনটা? তুই কি রাগ করেছিস বাবা? একটাকে খাবার দেয়, তাহলে কি খাবার গ্রহণ করতে পারবে না? একজন কালো ডাক্তার যদি রোগীকে সুচিকিৎসা দেয়, সে কি সুস্থ হবে না? আর বলিস না বাবা, ওখানে দাঁড়িয়ে আমি সবই শুনেছি। আসলে তোর প্রতি আমরা অবিচার করেছি, বুক ফুলিয়ে চলবি, আমায় ক্ষমা করে দিবি বাবা। তোর প্রতি আমরা অনেক অবিচার করেছি, ভুল করেছি। তোর